তিনটি আমল 40 দিন করলে ছেলে সন্তান হবে। অনেকেই আছে যাদের সন্তান হচ্ছে না, অনেকেই কঠিন বিপদের ভিতরে পড়ে আছেন। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, সূরাতুশ শুরায়ের 49-50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কন্যা সন্তান, যাকে ইচ্ছা পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করেন। এটা আল্লাহ তাআলার হাতে, এটা কারো হাতে নয়, পুরুষের হাতেও নয়, নারীর হাতেও নয়। কিন্তু তিনটি আমল এমন রয়েছে যে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তানের ব্যবস্থা করে দিবেন। বর্তমান আমাদের সোসাইটির ভিতরে কিছু মা বোনেরা এমন রয়েছে যাদের সন্তান হয় না, নিঃসন্তান। এরা অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন সময় মাজারে যায়, বাবার কাছে গিয়ে যায়, খবরদার এটা করা যাবে না, এই ধরনের শিরক করা যাবে না। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করেন, শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। এজন্য অবশ্যই শিরক থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। কি আমল? তিনটি আমল আপনি 40 দিন করবেন। নাম্বার 1 নম্বর আমল হচ্ছে আপনি ইস্তেগফারের আমল বেশি বেশি করবেন। বিশেষ করে ফজরের নামাজের পরে অবশ্যই আপনি 1000 বার ইস্তেগফারের আমল করবেন। যাদের সন্তান হয় না, যে সমস্ত মায়েদের সন্তান হচ্ছে না, পুত্র সন্তান চাচ্ছেন, অবশ্যই 1000 বার আপনি ইস্তেগফারের আমল করবেন। যত বেশি ইস্তেগফার আমল করতে পারেন। কেননা এক ব্যক্তি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বললেন, আমার সন্তান হয় না। তিনি বলেছিলেন, তুমি ইস্তেগফারের আমল করো। এবং আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে। আপনি পবিত্র কোরআনুল কারীম খুলেন 29 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 8, 9, 10, 11 লাইনগুলোতে আল্লাহ তাআলা সূরা নূহের 9, 10, 11, 12 নম্বর আয়াতগুলোতে বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের ভিতরে যদি কেউ তোমাদের রবের কাছে ইস্তেগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাহু কানা গফফারা, তাকে ক্ষমা করে দিবেন। শুধু তাই না, ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, তাকে সম্পদের মালিক বানাবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সন্তানের ব্যবস্থা করে দিবেন। সম্পদ লাগবে, সম্পদও দিবেন, আল্লাহ তাআলা সন্তানের ব্যবস্থাও করে দিবেন। 1 নাম্বার কাজ হচ্ছে প্রত্যেকদিন ফজরের নামাজের পরে 1000 বার ইস্তেগফার পড়া। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে দুরূদ শরীফ বেশি বেশি করে পড়া। দুরূদ শরীফ পড়বো আমরা, এবং বেশি বেশি করে দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ তাআলা। এজন্য এই ইস্তেগফার পড়ার আগে আমরা দুরূদ শরীফ পড়ে নেব। বিশেষ করে নামাজের ভিতরে যে দুরূদ শরীফ পড়ি সেটা আমরা পড়ব, এবং সর্বশেষ আল্লাহ তাআলার কাছে দোয়া করব। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা করেছিলেন সেটা হচ্ছে 23 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 9, 10 নম্বর লাইন সূরা সফফাতের 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ গিভ মি এ গুড চাইল্ড, আমাকে একজন নেককার সন্তান দান করো। আল্লাহ তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে গুড নিউজ দিয়েছেন নেককার সন্তানের। এজন্য আমরা রব্বি হাবলি মিনাস সলিহিন এই দোয়াটা বেশি বেশি করে করব। 1 নাম্বার, সন্তান যাদের হয় না, পুত্র সন্তান যারা চাচ্ছেন, তাদের জন্য 3টি আমল। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে অবশ্যই দুরূদ শরীফ পড়তে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়াটা বেশি বেশি করে পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।